আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বানাবো পিঠা। এখন আমরা পিঠা বানাবো, সেজন্য নিয়ে নিলাম গরম পানি। গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিলাম পরিমাণ মতো আটা। এখন আটা নিয়ে নিচ্ছি, আপনারা দেখছেন। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের পরিমাণ মতো আপনারা আটা দিয়ে দেবেন। আমরা আমাদের মতো আটা দিয়ে দিলাম। এখন আটার মধ্যে লবণ দেওয়ার পালা, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু মিশাবো, এগুলো পানি দেবো, গরম পানি যেটা আমরা গরম করলাম। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু ঠান্ডা দিলে এগুলো ভালো হবে না, এতটাও ভালো হবে না। ভালো হবে কিন্তু এতটাও। এখন আমরা গরম পানি নিয়ে নিলাম আমাদের পরিমাণ মতো। এই যে গরম পানি দিয়েছি, এখন এগুলো মিশাবো যাতে আটাগুলোর সঙ্গে মিশে যায়। আটাগুলো এখন পানির সঙ্গে মিশিয়ে এখন এগুলো মিশাতে হবে। আমরা কিন্তু মিশাচ্ছি, আর ভিডিওটা কিন্তু খুবই লং হয়ে যাবে, সেজন্য আমরা টেনে দিয়েছি। আর আপনারা দেখতে পেলেন যে কড়াই দিয়েছে, সেটা দিয়ে কয়েকজন পিঠা বানায়, সেটা দিয়ে আবার পিঠা বানিয়ে ভর্তা পিঠা বানিয়ে সেগুলোও খাওয়া যায়। যারা যেরকম খায় তারা যেরকম বানায়, আমরা দুইভাবেই খাই, সেজন্য আমরা এটা দিয়েই পিঠা বানাবো। সেজন্য আমরা দিয়ে দিয়েছি একটা চামচে আটা। আটা দিয়ে ওখানে যে এখানে দিয়ে দেব। আমরা কিন্তু তেল মিশিয়ে নিয়েছি, তেল মিশিয়ে এগুলো মিশিয়ে নিয়েছি, আপনারাও মিশিয়ে নেবেন। এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আটাগুলো এখন আমাদের দিয়ে দিয়ে শেষ। দেখেন কত সুন্দর হয়েছে আটাগুলো, একদম সাদা। এখন আমাদের এটা ঢেকে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। এই যে আমরা ঢেকে দিলাম, তাহলে পিঠা হবে না। আর আমরা কিন্তু দুধ জাল দিয়ে রেখেছি, দুধের মধ্যে চিনি দিয়েছি, আপনারা সবাই জানেন। দেখুন পিঠা হয়েছে, পিঠা কিন্তু প্রায় হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এখন এটা নামানো হয়েছে। আর এটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে 6, 7, 8 মিনিট। তারপরে আমরা দেখলাম হয়েছে। এখন আমরা এটা দুধের মধ্যে ভিজিয়ে ফেলবো, দেখতেই পাচ্ছেন। দুধের সঙ্গে আমরা ভিজিয়ে ফেলছি। আর আমরা যে ভিডিওটা রাতে বানিয়েছি এটা কিন্তু খুব লং হয়ে যাবে, কিন্তু আমরা শর্ট করে দিচ্ছি। আমরা অনেক দিনে ভিডিওটা করছি। এখন আমরা আবার আটা দিয়ে দেবো। আটাটা পড়ে গেছে, তাও কিছু হবে না। এখন আমরা ভালোভাবে আটাগুলো এখানে দিয়ে দেবো, ঘুরে 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 দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে আটাগুলো। এখন আমরা আবার ঢাকনা লাগিয়ে দিলাম। এই যে দেখেন পিঠাগুলো কিন্তু অপেক্ষা করতে হবে। পিঠা দুধের সঙ্গে ভিজাতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং আগের পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি, এগুলো ভিজিয়ে দেবো দুধের সঙ্গে। আমরা কিন্তু ভিজে দিচ্ছি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, সব তোলা হয়েছে। এখন আবার আমরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমাদের আটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন গরম হচ্ছে, এই যে হয়ে গেছে। এখন আমরা আবার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো কত সুন্দর হয়েছে, মাঝে মধ্যে পিঠাগুলো পুড়েও যায়। এখন আবার আমরা পিঠাগুলো দিয়ে দেব, এই যে আটাগুলো গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই।
চলে আসবো অন্য কোনো ভিডিও